এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হলো শুক্রবার, তো সকালবেলা উঠে আগে বাসি ঘাস সেরে নিয়ে স্নান করে নিয়েছি। স্নানটা সেরে তো দেখলে জামা কাপড় মেললাম, আর তোমার দাদাভাই প্যান্টটা মেলা হয়নি। আমি মানে তখন আর খেয়াল করিনি, ঝটাপট করে সব কাজ সেরে নিয়েছিলাম। এখন ভাবছি কি করব, সকালবেলা আজকে কিছু খাইনি আর ওষুধটাও শেষ হয়ে গেছে, ওষুধটা আনতে হবে তারপর। তো দেখা যাক। আর আমার ফোনের রিচার্জটাও শেষ হয়ে যাবে কালকে, জানি না তোমাদের সাথে কালকে ভিডিও আমি শেয়ার করতে পারবো কিনা, কারণ রিচার্জ শেষ হয়ে যাবে। আর ওর বলো তো কি, সব বিল পেতে পেতে সপ্তাহে পাই, তো পেতে পেতে সোমবার পাবে। আর আজকে তো মাত্র তোমাদের বললাম শুক্রবার, তো শনিবারে রিচার্জ শেষ, রবিবার সোমবার এই দুদিন যে আমি কী করবো জানি না, সোমবারে পেতে পেতেও রাত হয়ে যায়। আর এই দুদিন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কি ভিডিও, আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা একটু পাশে থেকেও, কারণ বলো তো কি, 2-3 দিন যদি ভিডিও না দিই না, তোমরা কেউ আমার ভিডিও পরে গিয়ে দেখতে চাও না, খুবই অসুবিধা। তোমরা রানিং যদি রেগুলার ছাড়ি তোমরা দেখো, কিন্তু যখনই মাঝখানে আমি গ্যাপ দিয়ে ফেলি, শরীর খারাপ হয় কিংবা পারি না এডিট করতে, টাইম পাই না, তখন গ্যাপ দিলেই তোমরা দেখতে চাও না। এটা সবথেকে আমার কাছে খারাপ লাগে, আর তাছাড়া কিছুই না। চেষ্টা করব, দেখা যাক কি করা যায়। রিচার্জটা যদি করতে পারি তা তো খুবই ভালো কথা, না করতে পারলে 2 দিন পুরো ভিডিও বন্ধ হয়ে যাবে। যাই হোক, আর কালকে রাত্রেবেলা না আমি আর শেয়ার করিনি, কালকে রাতে তো ওর বন্ধু এসেছিল মোগলাই নিয়ে, সবই তো জানো। আর কালকে বাবা আঙ্গুর নিয়ে এসছে, এই দেখো। আঙ্গুর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আঙ্গুরগুলো খুবই মিষ্টি। আঙ্গুরের সাথে কি উঠে এসছে এটা, যাই হোক, প্লাস উঠে এসছে। যাই হোক, এই দেখো, পুরো একদম বড় বড় টসা টসা আঙ্গুর নিয়ে এসছে। তারপরে নিয়ে এসছে ম্যাগি, নিয়ে এসেছিলো, ম্যাগিটাও শেয়ার করে নিয়েই দেখো, 1 2 3 4 5 6টা প্যাকেট। কালকে একটা সকালবেলা তো খেয়ে নিয়েছি, তোমরা দেখেছ। আর এই যে 5টা ইউপি। আমি ম্যাগি খাই না, আমি ইউপিটাই খাই। এই হচ্ছে কারণ এই ইউপিটাই সপ্তাহ পরে এসছে, কারণ তোমাদের তো বলেছিলাম না দোকানে পাইনি, তো বাবা কি করবে বলো। আর কি রান্না করবো এখন বুঝে পাচ্ছি না। কালকের ভাত রয়েছে, তারপরে হলো বাটা মাছের টক করেছিল, বাটা মাছের টকটা রয়েছে, তারপরে বাটা মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছিল, সেটাও অল্প একটু রয়ে গেছে। কালকের ভাতটা শক্ত হয়েছে, ওই জন্য এখন চিন্তা করছি কি করব। ভাবছি জল ফুটিয়ে এই কটা ভাত, অল্প কটা ভাত রয়েছে, ওটাকে আর কি দিয়ে নামিয়ে নিয়ে আবার বাটিতে ঢেলে তারপর মানে ডবল ডবল যেটাকে খাটনি যেটা বলে, কেন কিছু করার নেই। কালকে রাতের ভাত সত্যি প্রচণ্ড শক্ত হয়েছে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, বাটা মাছের টকটা রয়েছে, তারপরে এই দেখো বাটা মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোলটা, ওটাও রয়েছে বাটিতে। তারপরে এই দেখো ভাত, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো পুরো একদম চাল যাকে বলে, শক্ত ইট, তো অনেকগুলো ভাত রয়েছে। এই ভাত যদি এখন মানে একটুখানি গলাতে চাই, পুরো বাটি ভরে যাবে, এরকমই এত শক্ত হয়েছে, খাওয়া যাচ্ছে না চিবিয়ে। তো দেখা যাক কি করা যায়, চিন্তা করছি কি করবো। তাই ভাবছি উনুন ধরিয়ে আমি, আর এটার মধ্যে বলতো কি, কালকে রাতে যে ভাত করেছে ওই ভাতের মধ্যে সকালের ভাতটা মিক্স করেছে। এই ভাত যদি আবার এখন ভাতের মধ্যে মিক্স করি, যদি নষ্ট হয়ে যায়, কারণ গরম পড়ে যাচ্ছে, ওটা নিয়ে সমস্যা। ওই জন্য ভাবছি যে একটু জল ফুটিয়ে এই ভাতটা একটু ফুটিয়ে নিয়ে তারপর উপর দিয়ে ধরো বাটিতে নামিয়ে নিলাম, তারপরে আবার নতুন করে ভাত বসালাম। ডবল খাটনি হলেও কিছু করার নেই, উপায় নেই, কারণ এই ভাতগুলোর ব্যবস্থা কিছু করতে হবে, কারণ নাহলে খেতে খুব কষ্ট হচ্ছে। বাবার খেতে কষ্ট না, যত শক্ত ভাত হবে বাবা খেয়ে নেবে, কিন্তু খেতে কষ্ট আমার, মার, আর হলো তোমার দাদা ভাইয়ের। চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কাজ করে সারি, দেখি উনুন ধরাতে পারি কিনা, উনুন ধরিয়ে ভাতটা বসিয়ে দিই। বন্ধুরা, এরপর চা বসিয়ে দিলাম নিজের একার জন্য, কারণ মা পুজো দেবে তারপরে আর কি চা খাবে, তো একার জন্য চা করে নিলাম। আর ছেঁকনি ইউজ করি না, দেখো চাটা হয়ে গেলে খানিকক্ষণ রেখে দিলেই চায়ের পাতাগুলো নিচে নেমে যায়। তো চা খেয়ে নিয়ে তারপরে রাখি করব। আর ওদিকে তো ভাত হচ্ছেই। আজকে না আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, পরে না হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর খাট থেকে উঠতে পারছিলাম না, এতটা শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখানে আমার ভিডিও এন্ড করতে হচ্ছে। ভিডিওটা জানি ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।